বিক্রম মোড় এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকেই শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, আমাদের জন্য একটা কাজ করতে হবে। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে থাকবো। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করেন, যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সে সিঙ্গার বিল, আমাদের ছোটবেলায় আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গার বিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গার বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্যরোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচৌনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফলক, মাইল থাকতো তখন 0 মাইল ফলক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামানচৌনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তা আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সেই জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। তো দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম